বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডের কাছে, ওভারব্রিজের কাছে। আর এখান দিয়ে আমি যাচ্ছিলাম, ঠিক আছে। এখন দুপুর সময়, আর আজকে আকাশও মেঘলা দেখতে পাচ্ছি। আসলে আমার এই মুহূর্তে ভিডিও করা হচ্ছে। আমি রমজান মাসে কিন্তু আউটডোরে কিছু ভিডিও করিনি, তো এখানে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ভাই প্রতিবন্ধী ভাই, উনি কিন্তু হাত দিয়ে না, পা দিয়ে লেখালেখি করতেছেন এবং ওনার পায়ের লেখা অসম্ভব সুন্দর, যা অনেকে হাত দিয়েও লিখতে পারে না। তো আমি এখন ওনাকে আপনাদেরকে দেখাবো এবং ওনার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করবো, ঠিক আছে। একজন প্রতিবন্ধী ভাই, উনি আসলে কাজ করার ক্ষমতা রাখেন না, যার কারণে আসলে তার প্রতিভা দেখিয়ে, ঠিক আছে, ইনকাম করার চেষ্টা করতেছে। আমাদের সকলের উচিত এই ধরনের মানুষকে হেল্প করা। অনেক ভিক্ষুক আছে যারা শরীর স্বাস্থ্য ভালো থাকার পরেও কিন্তু ভিক্ষা করে খায়, কিন্তু এই ভাইটা কিন্তু একদম ব্যতিক্রম। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা সাহায্য সহযোগিতা করতে না পারেন, কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন কোনো একটি ভাইয়ের বা বোনের যাদের সাহায্য করার ক্ষমতা আছে, তারা সরাসরি যোগাযোগ করে ভাইটিকে হেল্প করতে পারে। তো চলুন আমি ভিডিওটি আপনাদের ওনার সাথে নিয়ে যাই এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করি, ঠিক আছে। আমি ইতিপূর্বে কথা বলেছি এবং ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। ভাইটি রংপুর থেকে এসেছে। হ্যাঁ, ভাইটির নাম হচ্ছে দুঃখু ভাই, আর উনি হচ্ছে এই ধানমন্ডি 15 নম্বর এই ওভারব্রিজে নিচে বসেন। আমি এখানে যাচ্ছিলাম, তো দেখতেছিলাম যে ভাই কি জন্য লেখালেখি করতেছে, ঠিক আছে। তো আমি ওনার পায়ের লেখাটি দেখার চেষ্টা করছি। দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি যে ভাইয়ের আচ্ছা, এটা তো ভালো হয়। তাহলে আপনি সামনে মেট্রিক পরীক্ষা দিবেন। আচ্ছা, দুঃখু ভাই যেটা বললো যে উনি রংপুর থেকে এসেছেন এবং বেশি দিন হয় নাই, মাত্র 4-5 দিন হয়েছে উনি ঢাকায় এসেছেন, তাই না ভাই? ভাই আপনি ঢাকাতে কোথায় থাকেন? রায়ের বাজার থাকেন, ঠিক আছে। তো রায়ের বাজার থাকেন। আর ভাইয়ের নাম্বারটি, ভাই আপনার নাম্বারটি আবার একটু দেখাবেন, যে লিখবেন, আবার নতুন করে লেখেন। আপনি পাই দিয়ে লেখেন, পা দিয়ে এখানে বড় করে লেখেন। আমি ভাইয়ের নাম্বারটি আবারও দেখাচ্ছি, যে আপনারা চাইলে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এখানে ভাইয়ের নাম্বারটি ভাইয়ের পা দিয়ে লিখতে দেখতে পাচ্ছেন, যে আসলে এখানে কোনো সোজাদুরি নয়, সরাসরি। ভাই আপনি যে যখন লেখালেখি শুরু করছেন তখন আপনার কষ্ট হয়নি? পা দিয়ে কীভাবে শুরু করলেন? সময় লেগেছে না? ছোটোবেলা থেকে ভাই ছোটোবেলা থেকে পা দিয়ে লিখতেছে। এখানে ভাইয়ের নাম এবং নাম্বার দেওয়া রইল। আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সামনে ঈদ, আপনারা যদি কেউ কোনো ঈদ উপলক্ষে গিফট সামগ্রী দিতে চান বা কোনো টাকা পাঠাতে চান, সরাসরি দুঃখু মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ভাই এখন ঢাকার ধানমন্ডির রায়ের বাজারে থাকেন, ঠিক আছে। বিকাশ নাম্বার কি আলাদা না? এটাই আচ্ছা, এটাই বিকাশ নাম্বার। কেউ যদি চান সরাসরি বিকাশ নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে, আমি ভাইকে আপনাদের দেখাচ্ছি। আর ওনার হাতে লেখা দেখালাম। ভাই যেটা বললো যে উনি আসলে সামনে মেট্রিক পরীক্ষা দিবেন, আর এই হচ্ছে ভাইয়ের অবস্থান। আসলে উনি কাজ করার মতন অবস্থা রাখে না, এবং তাই ওনার প্রতিভা দেখে উনি ইনকাম করার চেষ্টা করতেছেন। আসলে এই ধরনের মানুষদের আমাদের হেল্প করা উচিত। যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন, কমসে কম ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখা সুযোগ করে দেবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাই, কোনো একটি বোন দেশ এবং বিদেশ থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু যারা আমার ভিডিওটি দেখছেন, তারা কিন্তু দুঃখু মিয়া ভাইকে হেল্প করতে পারেন। সামনে যেহেতু ঈদ, আসলে দান সদকা কখনো বিফলে যায় না, কারণ আপনার হয়তো একটি দানের বিনিময়ে কিন্তু আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দান করতে পারে। তো এই ধরনের মানুষদের আসলে আমাদের হেল্প করা উচিত। আমি এখান থেকে যাচ্ছিলাম, ভাবলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলে, ওনার সাথে কথা বলে, ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর ভাইটি কিন্তু পড়াশোনা করছেন এবং পায়ের লেখা কিন্তু অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখালাম। এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। উনি বেশ কিছুদিন যাবতই ঢাকাতে এসেছেন। ওনার এখানে ওনার লেখা দেখেন, দেখাচ্ছি। আপনি কোন স্কুলে পড়াশোনা করেন ভাই? স্কুলের নাম বলতে পারবেন? বলেন, নাম বলেন। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন, যারা সাহায্য সহযোগিতা করার মতন ক্ষমতা রাখেন। আসলে এই ধরনের মানুষদের উচিত, এই ধরনের মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। যারা সমাজের বিত্তশালী মানুষ আছেন বা দেশ বিদেশি বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটি, সম্ভব হলে শেয়ার করে দেবেন, এবং যাদের সামর্থ্য আছে তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার, দুঃখু মিয়া ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। ওনার নাম হচ্ছে দুঃখু মিয়া, আর উনি ওনার প্রতিভাটি কাজে লাগিয়ে ইনকাম করার চেষ্টা করতেছেন। আসলে এই ধরনের মানুষদের আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতের অবস্থা, হাতের কন্ডিশন, তারপরে পায়ের কন্ডিশন। আসলে কিন্তু কাজ করার মতো আসলেই সামর্থ্য। ভাই আপনার বয়স কত এখন?
দুখুমিয়া ভাই বয়স কত আপনার? 17-18 হবে না? আচ্ছা আচ্ছা, ভাইয়ের বয়স হচ্ছে 17-18। আর ভাই কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদেরকে জানিয়েছে এবং আবেদন করেছে যে ভাইটি কিন্তু পড়াশোনা করতেছে এবং সামনে কিন্তু ওনার মেট্রিক পরীক্ষা। কত সালের ব্যাচ আপনি ভাইয়া? কত সালে মেট্রিক পরীক্ষা দিবেন? এখনও পড়াশোনা করছেন না? 26-এ পরীক্ষা দেবেন। এখন কি নিউটেনে আছেন না 9-এ আছেন? এখন শেষ, মানে আগামী বছর পরীক্ষা দিবেন না? আচ্ছা, যাই হোক ভাইয়ের, আপনি পড়াশোনা করে কি হতে চান ভাই জীবনে? যদি কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করতে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি পড়াশোনা করে জীবনে কি হতে চান, কি ইচ্ছা আছে আপনার? আচ্ছা, ভাই কিন্তু অনেক সুন্দর একটা কথা বলেছেন যে উনি পড়াশোনা করে এমন ভালো একটি চাকরি করতে চান যেন দেশের মানুষের জন্য উনি কাজ করতে পারেন। দেখেন ভাইয়ের হাত পা ভালো নেই, তারপরে কিন্তু উনি কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করছেন। আসলে আমরা অনেকে কিন্তু হাত পা সুস্থ থাকার পরে কিন্তু দেশের মানুষের কথা ভাবি না বা দেশের কথা ভাবি না। ভাইটির কথা কিন্তু অনেক ভালো লাগলো। উনি আসলে যেহেতু পড়াশোনা করছেন, বর্তমানে 10ম শ্রেণীতে পড়ছেন, উনি আগামী বছর মেট্রিক পরীক্ষার্থী। তো আপনারা যদি কেউ সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, হেল্প করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। দেখা গেছে যে আপনার সামান্য একটি সাহায্য কিন্তু ভাইটার জন্য অনেক বড় একটি অবদান হতে পারে। ঠিক আছে, যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা টিকটক থেকে দেখছেন তারাও ভিডিওটি শেয়ার করে দেবেন। আইডিটি ফলোতে রাখবেন এবং বিশ্বের যে কোনো বাংলাদেশ থেকে ছাড়া শুরু করে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্য যে কোনো জায়গা থেকে দেখছেন, তারা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইটিকে হেল্প করতে পারেন। ঠিক আছে, তার পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। এবং ঈদের মাস সামনেই যেহেতু রমজান মাস, সামনে ঈদ, আপনারা যদি কেউ আপনাদের ঈদ সামগ্রী হিসেবে বা গিফট হিসেবেও আপনারা দিতে চান, জামা কাপড় থেকে চাল ডাল যে কোনো ধরনের সাহায্য কিন্তু আপনারা ভাইটিকে দিতে পারেন। ঠিক আছে, ভাইয়ের নাম্বার কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমি কিন্তু ওনার নাম্বার ওনার নিজের পায়ে দিয়ে লেখা, কিন্তু আমি ওনার নাম্বারটি আপনাদেরকে দেখিয়েছি। আবার আমি দেখাচ্ছি যে উনি আসলে ধানমন্ডি 15 নম্বর ওভারব্রিজের নিচে কিন্তু এখানে বর্তমানে বসেন। ভাই আপনি কি এখন থেকে এখানেই বসবেন নাকি আরও কোথাও যান আপনি? আচ্ছা, এখানে প্রায় বসেন, 2-1 দিন পর পরে এখানে থাকেন না? হ্যাঁ, যদি কেউ ধানমন্ডির আশেপাশে থাকেন তারা সরাসরি দুখুমিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জিগাতলা বাস স্ট্যান্ডের সাথে যে 15 নম্বর বাস স্ট্যান্ড আছে, এখানে ওভারব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ, না চিনবে, সমস্যা নেই। এটা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ডের সাথে বিডিআর হেডকোয়ার্টারের সাথে জিগাতলা বাস স্ট্যান্ড, তার আগে কিন্তু 15 নম্বর বাস স্ট্যান্ড মোহাম্মদপুরে যেতে, এখানে কিন্তু ভাই বসেন। আর ভাইয়ের নাম্বার আমি মোবাইলে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর দুখুমিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে দিলেন। ভাইটি পড়াশোনা করে জীবনে পড়াশোনার কোনো বিকল্প নেই, আমরাও জানি যে পড়াশোনাটা থাকলে হয়তো অনেক ভালো হয়। ভাইটি যেন ভবিষ্যতে পড়াশোনা করে বড় কিছু হতে পারে, আমি ভাইয়ের জন্য দোয়া করতেছি এবং আপনাদের কাছে সবার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। অনেক এনজিও আছেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছেন যারা দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। অনেক বড় মনের ভাই ব্রাদার আছেন, যারা প্রবাসী ভাই ব্রাদার আছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা মধ্যপ্রাচ্য দেশগুলো থাকেন, চাচ্ছেন যে গরিব কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য। তো আপনারা কিন্তু চাইলে সরাসরি দুখুমিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওতে দেখে থাকার জন্য। আপনারা সাহায্য না করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে ভাইটিকে আপনারা অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে কিন্তু ভাইটিকে সাহায্য সহযোগিতা করেন। দুখুমিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং দুখুমিয়া ভাইকে হেল্প করার জন্য আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতেবেন। আমি আবারও ওনার পায়ের লেখা দেখাচ্ছি, এ বলে আমার ভিডিও শেষ করবো। দেখতে পাচ্ছেন ওনার পা দিয়ে লিখতেছে, মনে হচ্ছে যে হাত দিয়ে লিখতেছে, অনেক সুন্দর কিন্তু ওনার পায়ে লেখা, অনেক কিন্তু হাত দিয়ে লিখতে পারে না। ঠিক আছে, উনি মাত্র 10ম শ্রেণীতে পড়তেছেন, বাট হাতের লেখা পায়ের লেখা দেখে মনে হচ্ছে যে উনি কিন্তু হয়তো ইন্টারমিডিয়েট বা বিএ পড়াশোনা করছে। তো আসলে সৃষ্টিকর্তা চাইলে কাকে কোন প্রতিভা দান করে এটা আসলে বলা যায় না। আপনাদের কাছে আবারও আমার লাস্ট রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই দুখুমিয়াকে সাহায্য করার জন্য সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, আর উনি বর্তমানে ঢাকা জিগাতলার পাশে যে বাস স্ট্যান্ড ধানমন্ডি 15 নম্বর, এই বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচেই উনি বসেন। ঠিক আছে, এখানে কি আছে, এখানে একটি ফুলের দোকান আছে, এই ফুলের দোকানের পাশে কিন্তু উনি বসেন। ঠিক আছে, আর আপনারা তো সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন।
ধন্যবাদ আপনাদের সকলকে। দুখুমিয়া ভাই কিছু বলতে চান, আর কিছু বলতে চান বলেন, একটু জোরে বলেন। অবশ্যই করতে চাই, আমি জানি যে বাংলাদেশ একটি গরিব দেশ হলেও এই বাংলাদেশে অনেক কৃষকেরা আছেন যারা অনেক টাকার মালিক। আমি এটাও জানি যে তারা অনেক টাকায় অনেক আদরস্থ হয়ে অনেক টাকা অনেকভাবে খরচ করে। হ্যাঁ, আমাকে যদি তারা আমার পড়ালেখার জন্য তারা যদি অনেক প্রতিষ্ঠান অনেক সংগঠন আছে, তারা যদি আমার পাশে আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, জি জি কাছে আমি চেষ্টা করছি আমার পড়ালেখার খরচ বা আমার পড়ালেখার দায়িত্ব করতে যদি। আচ্ছা, দুখুমিয়া ভাই যে কথাটা বলতে চাচ্ছেন আসলে সাউন্ডের কারণে হয়তো খুব একটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমি একটু ডিটেলস বলে দিচ্ছি যে ভাই যিনি বলতেছেন বাংলাদেশ একটি গরিব দেশ থাকা সত্ত্বেও কিন্তু অনেক সমাজে অনেক বিত্তশালী মানুষ আছেন, অনেক ধনকুবের মানুষ আছেন বা অনেক দানশীল মানুষ আছেন যারা চেষ্টা করে সবসময় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো ওনাদের কাছে বিশেষ আবেদন যে দুখুমিয়া ভাই পড়াশোনা করে জীবনে কিছু হতে চায়, তো আপনারা কিন্তু ওনার পড়াশোনার জন্য ওনার পাশে এসে দাঁড়াতে পারেন। অনেক কোম্পানি আছে, অনেক এজেন্সি আছে যারা আসলে দুখুমিয়া ভাইয়ের মতো মানুষের পাশে এসে দাঁড়ান। তো তাদের কাছে কিন্তু দুখুমিয়া ভাইয়ের আবেদন, আকুল আবেদন যে ওনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। উনি যেহেতু কাজ করে খেতে পারেন না বা ওনার সে ধরনের সামর্থ্য নেই, তো আপনারা কিন্তু ওনার পাশে চালিয়ে দাঁড়াতে পারেন।